মাতৃগাছে এখন দেখেন এই একটা গাছ কি পরিমাণ ফলন আছে এটার মধ্যে। দেখেন বেশ বড় হইতেছে এবার। তো এইভাবেই এই গাছগুলোর থেকে আমার এখানে প্রায় 60টা মাতৃগাছ আছে। এই সবগুলা গাছ থেকে আমরা এগুলাতে গুটি কলম করি। আপনারা যারা আনারের নতুন যারা বাগানি তাদের জন্য একটা টিপস হলো যে থেকে 3 ফিট আমরা কোনো ঢাল রাখি না। এতে করে এই ঢালগুলা এই গাছটা দ্রুত উপরের দিকে উঠে যায় এবং এখান থেকে যে জোপালো হয় বা যে নতুন ঢালগুলা বের হয়। এই আঙ্গুরটা বাংলাদেশের আবহাওয়ায় খুব ভালো ফলন হইতেছে। এটার নাম হলো বাইকুনুর। আসসালামু আলাইকুম। আমি আহমেদ কবির, কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সাথে সাথে রইল সবার প্রতি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা দেখাবো কিছু আনারের গুটি কলম। বিশেষ করে আনারের বেশ কয়েকটা জাত আছে আন্তর্জাতিক মানের, যেগুলো সাধারণত আমরা বাজার থেকে কিনে খাই, যেমন সুপার বাগোয়া, অস্ট্রেলিয়ান, থাই, GM2, ফুলে আরাক্তা, মৃদুলা এবং পাকিস্তানি আনার। এই আনারগুলাই আসলে সচরাচর আমরা ছাদ বাগানে করে থাকি। তো আজকে আমার কাছে বেশ কিছু গুটি কলম আছে, যে গুটি কলমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই গুটি কলমের কোয়ালিটি এবং হাইট, তারপরে দেখাবো আমরা যে আমি ভিডিওর শেষের দিকে আইসা এই যে কলমগুলা, এই কলমগুলা আমি যে মাতৃগাছ থেকে করি সেই মাতৃগাছটা আপনাদেরকে দেখাবো, মাতৃগাছগুলা দেখাবো এবং এক একটা গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখতে পারবেন। তবে সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি, তার আগে আমি চারাগুলা দেখাচ্ছি। তো আমাদের এগুলো হলো সুপার বাগোয়া। যেমন আমি যদি দেখাই, এই একটা গাছ, এটার হাইট কতটুকু এটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। ক্যামেরাটা একটু কাছে আনতে হবে যেহেতু এটার হাইট দেখাইতে হবে। এটা বর্তমানে আছে 42 ইঞ্চি। 3 ফিট 1 2 3 4 5 6 3.5 ফিট। এইভাবে আরো একটা গাছও যদি আমরা দেখাই, এই যে এটা আছে 3 ফিট। তারপরে কাছের থেকে যদি একটা গাছ দেখাই, আপনারা দেখেন এটা আছে 40 ইঞ্চি। 40 ইঞ্চি দেখা যায় কিনা? হ্যাঁ, তার মানে 3 ফিটে 3 ফিট 4 ইঞ্চি। এগুলা এখানে এই যে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসলাম, এই গাছটা দেখেন, মাশাআল্লাহ। এগুলার নিচের থেকে আমরা ক্লিয়ার করে দিছি যাতে গাছটা উপরের দিকে উঠে। আপনারা যারা আনারের নতুন যারা বাগানি তাদের জন্য একটা টিপস হলো যে আনারের এই গোড়ার দিকে ডালগুলা কেটে ফেলবেন, গোড়ার ডালগুলা রাখবেন না। এটা গুটি কলম কিন্তু গ্রাফটিং না। সাধারণত আমরা যে গাছগুলা 6 ফিট 7 ফিট হয়ে যায় সেগুলা মাটির লেভেল থেকে 2.5 ফিট থেকে 3 ফিট আমরা কোনো ঢাল রাখি না। এতে করে এই ঢালগুলা এই গাছটা দ্রুত উপরের দিকে উঠে যায় এবং এখান থেকে যে জোপালো হয় বা যে নতুন ঢালগুলা বের হয় সেখান থেকে আপনার ফল আসে। আর এদিকে যদি আমরা পর্যাপ্ত ঢাল রাখি তাহলে সমস্যা হলো যে এই ডালগুলাতে ফল ধরবে না, কিন্তু গাছের শক্তি কমায় ফেলে। কারণ হলো এই গাছ যে খাওয়াটা নেয় এই ডালগুলা কিন্তু খেয়ে ওইটা শোষণ করে নেয়, খাওয়াটা নিয়ে যায়, যার ফলে গাছটা উপরের দিকে কম উঠে এবং ওইরূপ আশানুরূপ ফল হয় না। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি, যে কোনো আনার গাছ আপনারা লাগাবেন নিচের অংশ থেকে গাছ যত বড় হবে তত নিচের অংশ থেকে ক্লিয়ার করে দিবেন। অর্থাৎ একটা ম্যাচিউরড গাছে কমপক্ষে 3 ফিট বা 3 ফিট পর্যন্ত যাতে কোনো ডালপালা না থাকে, এটা হলো ম্যাচিউরডের জন্য। আর শুরু থেকে আমরা চেষ্টা করব নিচে থেকে আস্তে আস্তে ঢালগুলা কমাই ফেলার জন্য। তো এইভাবে আমার এখানে যথেষ্ট গুটি কলম আছে। যেমন আমরা এই একটা গাছ দেখাই, আর একটা গাছও দেখাই।
আমি এই গাছটা এখন 3 ফিট 3-4 ইঞ্চি হবে। আমি নিচের গোড়ার ঢালগুলা কেটে দিছি। এটা এখন দ্রুত আরো উপরের দিকে উঠে যাবে এবং পরবর্তীতে আমি এখান থেকে মাথাটা ভেঙে দেব আর এখান থেকে নতুন নতুন কুশি বের হবে। নতুন ছাদ বাগানীদের জন্য এটা খুবই প্রয়োজন। আমি অনেক জায়গায় দেখেছি যে গাছের গোড়ার দিকে একেবারে বেশি ঝোপালো করে ফেলাইছে, তারা মায়া লাগে, তারপরে ঢালগুলা কাটে না, যার ফলে গাছটা কিন্তু খুব দ্রুত বাড়ে না এবং ওই রকম ফল পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের এখানে আছে এই লাইনটা হলো সুপার বাগোয়া, এটা হলো সুপার বাগোয়া, এটা আছে অস্ট্রেলিয়া, থাই, GM2, ফুলে আর একটা। এই 6 জাতের আনারের চারা এখানে আছে এবং এগুলা সবই হলো গুটি কলম। দেখছেন এক একটা গাছ কতটুকু স্ট্রং মজবুত, এবং এখানে আইসা তাকে আমি জোফালো করা শুরু করছি এবং নিচের দিকে ডালগুলা কমাই দিছি। তো আপনারা যারা আনারের চারা খুঁজতেছেন এবং অথেন্টিক বা সঠিক গুটি কলমের চারা, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। এইভাবে, তবে খেয়াল রাখবেন যে ছাদ বাগানীদের কাছ থেকে গাছ নিলে এটা আপনি নিশ্চিত অথেন্টিক গাছটাই পাবেন, কারণ ছাদ বাগানীরা সবসময় তাদের নিজের গাছ থেকেই কলম করার চেষ্টা করে। তো এখানে আনারগুলো আছে, আনারের চারাগুলো আছে, এগুলাও আছে আলহামদুলিল্লাহ। এই একটা চারা আমি যদি দেখাই, দেখেন এই চারাটাও কিন্তু অনেক ঝোপালো, দেখছেন, দেখা যাচ্ছে, দেখছেন কত ঝোপালো এবং অনেকগুলি ডালপালা, এবং গোড়ার ঢালটা দেখছেন কি পরিমাণ মোটা। তো এখানে এই 6 জাতের আনারের চারা আছে, যেগুলা আমি আমার নিজস্ব মাতৃগাছ থেকে এই কলমগুলো করেছি। এবং এখন আমরা আর 2-1টা গাছ দেখাই, আরো 2টা, যেমন এখানে আছে দেখেন আঙ্গুর। এই আঙ্গুরটা বাংলাদেশের আবহাওয়ায় খুব ভালো ফলন হইতেছে, এটার নাম হলো বাইকোনর এবং খুবই সুন্দর একটা চারা, নিতে পারেন আপনারা। এটাও আমি আমার গাছ থেকে করেছি, এই যে এগুলো বড় বড় চারা, তারপরে সবগুলোই একই সুন্দর সাইজের। এটা হলো বাইকোনর আঙ্গুরের চারা। তো এখন যেটা করব আমরা, এই যে গাছগুলো আমরা চারাগুলো আমি আপনাদেরকে দেখাইছি, এই চারাগুলার মাতৃ গাছ এই চারাগুলো আমরা যে মাতৃগাছ থেকে করেছি, সেই মাতৃগাছগুলোতে কি পরিমাণ ফলন হয়েছে এবার সেটা আমরা আপনাকে দেখাবো। সেটা আবার আমার আরেকটা উপরের ছাদে, আমরা এখন ওইদিকে যাব। তো আমরা দর্শক আমরা চলে এসেছি মাতৃগাছে। এখন দেখেন এই একটা গাছ কি পরিমাণ ফলন আছে এটার মধ্যে, দেখেন বেশ বড় হইতেছে। এবার ক্যামেরা এদিকে নিয়ে আসো, এখানে আসো, ওই উপরে দেখাও। এবং এই আনারটা আমার মনে হয় এখন আল্লাহর রহমতে 300 গ্রাম হয়ে গেছে। তারপরে এই গাছটাতে দেখো, এগুলো হলো আমাদের, দেখো কি পরিমাণ আনার, 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 এখানে আনার আছে, এখানে আছে, এখানে আছে, এগুলো হলো মাতৃ গাছ। এভাবে আমার এখানে প্রচুর আনার গাছ আছে। আসো আমরা আরেকটা গাছ দেখাই। এটা আমার পুরাটাই আনারের বাগান। আপনারা এর আগেও দেখেছেন। এখানে দেখাও তো, দেখেন একটা গাছে কি পরিমাণ আনার ধরতে পারে। উপরে আছে, এই আছে, এই আছে। সূর্যের আলো খুব বেশি, ক্যামেরা আসে কিনা আমি জানি না। এই গাছটা দেখো, এই যে দেখেন মার্শাল্লাহ যথেষ্ট বড় সাইজ। তো এইভাবেই এই গাছগুলোর থেকে আমার এখানে প্রায় 60টা মাতৃগাছ আছে
এই সবগুলা গাছ থেকে আমরা আহ, এ- এগুলাতে গুটি কলম করি। তো যাই হোক, পরিশেষে আপনাদেরকে আমি আমার মাতৃগাছের বাগানটা দেখাইলাম। এই সমস্ত গাছ থেকেই আমরা সাধারণত, এদিকে আসো, এইভাবেই গাছ থেকে আমরা গুটি কলম করে থাকি। এবং এগুলা সবই মাতৃগাছ, এগুলা সবই মাতৃগাছ। এগুলা থোকায় থোকায় ধরে, এই যে থোকায় থোকায় ধরে, এবং সারা বছর আপনারা দেখেন যে এখানে কিন্তু ছোট, এখানে আছে বড়, এগুলা আগে বেড়েছে, এগুলা পরে আবার ফুলও আসবে। তো এইভাবেই মাতৃগাছ থেকে আমরা কলম করে তারপরে আমরা এই কলমগুলা আপনাদের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, প্রচন্ড গরম, আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।